সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে দিনের জন্য, আল্লাহর জন্য কিছু সময় বের করে এখানে বসার সুযোগ করে দিয়েছেন। এটা একান্ত আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার মায়া। দিনের কথা শোনার তৌফিক সুযোগ আল্লাহ তাকে দেন। আল্লাহ বলেন, আমি যার ব্যাপারে কল্যাণ চাই। আল্লাহ আমাদের ব্যাপারে কল্যাণ চেয়েছেন, এজন্যই আমাদেরকে এই দিনের কথা শোনার জন্য বসার সুযোগ দিয়েছেন। এজন্য আমরা প্রথমেই অন্তরস্থল থেকে আল্লাহ তাআলার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দিনের একটি মজলিস মূলত ঈমানের মজলিস, কারণ এই জাতীয় মজলিসে বসলে ঈমান তাজা হয়। আর ঈমানের মজলিস যেসব মজলিসে বসলে, যেসব পরিবেশে গেলে ঈমান তাজা হয়, ওইসব মজলিস নিয়ে, ওইসব পরিবেশ নিয়ে আকাশের ফেরেশতারাও গর্ব করে। হাদিসে এসেছে, সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা অভ্যাস ছিল, তিনি সাহাবায়ে কেরাম দেখলে দৌড়ে যেতেন। কোন সাহাবীকে দেখলে তিনি দৌড়ে যেতেন, হাত ধরে বলতেন যে আসো একটু বসি। নুমিনু বিরাব্বিনা সাআতি, আমরা একটু আমাদের রবের উপরে যে ঈমান এনেছি ওটা নিয়ে কিছুক্ষণ আলাপ আলোচনা করি, কিছুক্ষণ বসে ঈমানি কথা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিষয়টা জানানো হলো যে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি এই কাজ করেন। কাউকে দেখলেই বলেন চলো বসি, একটু ঈমানি আলোচনা করি। মানুষের কত ব্যস্ততা থাকে, হঠাৎ করে এসে বলে যে বসো, ঈমানি আলোচনা করি। এটা অনেক সময় বিরক্তিকর। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক উত্তর দিলেন যেটা কিয়ামত পর্যন্ত আমাদের সকলের জন্য শিক্ষা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্না আব্দাল্লাহ ইবনে রাওয়াহা ইউহিব্বুল মাজালিস আল্লাতী তাতাবাহা বিহাল মালাইকা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সে তো এমন এক মজলিসকে মহব্বত করে যে মজলিসকে নিয়ে ফেরেশতারা পর্যন্ত আকাশে গর্ব করে। সুতরাং যে মজলিসে ঈমানি আলোচনা হয়, ওই মজলিস নিয়ে ফেরেশতারা গর্ব করে। আর ফেরেশতারা গর্ব করার অর্থ আল্লাহ তাআলা এই মজলিস কবুল করে নেন। এজন্য দ্বীনি মজলিসে বসতে পারা এটা সৌভাগ্যবানদের আলামত। একজন জগৎ বিখ্যাত তাবেঈ ছিলেন, তার নাম ছিল মুতাররিফ ইবনে আব্দুল্লাহ। মুতাররিফ ইবনে আব্দুল্লাহ বলতেন, একজন মানুষের সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয় হলো একজন হক্কানি আলিমের মজলিসে বসা। এর কারণ কি? এর দ্বারা তার দ্বীনের সমঝ বাড়ে, দ্বীনের বুঝ বাড়ে। আমরা তো হক্কানি আলিম না, এই দাবি আমরা করি না, কিন্তু হক্কানি আলিম যারা ছিলেন আমাদের আকাবির, আমাদের সালাফ, আমাদের বুজুর্গদের দ্বীন, তাদের পথে চলার চেষ্টা করি। দোয়া চাই আল্লাহ যেন সেই পথে চলার তৌফিক আমাদেরকে দান করেন। এই মজলিস থেকে ওঠার আগেই আল্লাহর পক্ষ থেকে দুটি ঘোষণা আসে হাদিসের ভাষায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটি ঘোষণা হলো এই, আল্লাহ তাআলা বলেন যে কুমু মাগফুরিনা লাকুম, এখান থেকে এমন ভাবে উঠো যে আল্লাহ তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিয়েছে। কালো টাকা সাদা বানানোর ঘটনা আমরা মাঝে মাঝে শুনি। ইসলামের শরীয়তে এর ব্যবস্থা আছে, সেটা হলো এ জাতীয় মজলিস। গুনাহ মানে কালো, গুনাহ মানে অন্ধকার। তো এই কালো কেমনে সাদা হয়, অন্ধকার কেমনে আলো হয়, গুনাহ কেমনে নেকি হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি তুমি দ্বীনি মজলিসে বসো, তাহলে আল্লাহ যে তোমার গুনাহগুলো মাফ করবেন এতটুকু নয়, বরং আল্লাহর পক্ষ থেকে আরেকটি ঘোষণা আসে, ওয়াকাদ বুদিলা
সাইয়্যাতুকুম হাসানাত, যে তোমার গুনাহগুলোকে আল্লাহ নেক আমল দ্বারা পরিবর্তন করে দেবে। এটাই আমাদের বিশ্বাস যে এখানে বসার পর আল্লাহ আমাদের গুনাহ মাফ করবেন এবং আমাদের গুনাহগুলোকে নেক আমল দ্বারা পরিবর্তন করবেন। আল্লাহ আমাদেরকে এই মজলিস থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। বিখ্যাত সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কিছু কথা আপনাদেরকে আজকে শোনাবো। গত একটা মজলিস, কোন এক মজলিসে, এখানে না আরেক জায়গাতে, ওনার কিছু কথা শোনানোর পরে এক ভাই বললেন যে হুজুর, এই কথাগুলো বেশি বেশি আলোচনা হওয়া দরকার। ওনার কথা মাথায় এনে চিন্তা করলাম যে আজকে আপনাদের উপর শুনিয়ে দিই, এতে আমার ব্যক্তিগত ফায়দা হবে এই, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আলোচনা, দ্বীনি আলোচনা, দ্বীনি কথা, ঈমানি আলোচনা যদি বারবার করা হয় তাহলে মুমিনদের জন্য একটা উপকার। যে যে স্তরের মুমিন, আল্লাহ তাআলা তার ঈমানের স্তর আরো বাড়িয়ে দেবেন। যতবার শুনবেন আপনার ঈমান তত তাজা হবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা কিছু কথা আপনাদেরকে শোনাচ্ছি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা ছিলেন জিন্নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই মেয়ের জামাতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মেয়ে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে বিয়ে করেছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা। কিছুদিন পর রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তিকাল করেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা একদিন খুব মন খারাপ করে বসে আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন জিজ্ঞেস করলেন, মা শানুকা ইয়া ওসমান, ওসমান ঘটনা কি, তোমার মন খারাপ কেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মন এজন্য খারাপ নয় যে আমার স্ত্রী মারা গেছে, বরং আমার মন এজন্য খারাপ যে আপনার সাথে আমার সাথে একটা আত্মীয়তার সম্পর্ক হয়েছিল, আল্লাহ করিয়ে দিয়েছিলেন। এখন আপনার মেয়ে ইন্তিকালের মাধ্যমে আপনার সাথে ওই সম্পর্কটা আমার নেই, আপনার সাথে সম্পর্ক নাই, আপনার সাথে সম্পর্ক চলে গেছে, এই জন্য আমার মন খারাপ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মৃদু ধমক দিয়ে বলেন যে এই যে আমার সাথে জিবরাইল আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তিনি নিজ থেকে কোনো কথা বলতেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহ তাআলা যখন অন্তরে কিছু ঢেলে দিতেন, নবী বলতেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে বলেন যে এই যে আমার সাথে জিবরাইল আছে, আল্লাহ তাআলা এই মাত্র জিবরাইলের মাধ্যমে সংবাদ পাঠিয়েছেন, আমাকে বলেছেন যে আমার মেয়ে উম্মে কুলসুমকে তোমার কাছে দিয়ে দেওয়ার জন্য। আমি আমার মেয়ে উম্মে কুলসুমকে তোমার কাছে দিয়ে দিচ্ছি। মোহর আগেরটা, রুকাইয়ার যে মোহর ছিল সেই মোহরই ওই মোহর, এজন্য ওই মোহরে হুবহু ওই মোহরে তোমার কাছে দিয়ে দিচ্ছি। এজন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে বলতেন যে জিন্নুরাইন, অর্থাৎ দুই নূরের, দুই আলোর অধিকারী। নূর মানে আলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়ে তার কাছে ছিল, এই দিক থেকে এই কথা বলা হতো। জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের একজন ওসমান রাদিয়াল্লাহু তাআলা, এবং সরাসরি জান্নাতের সুসংবাদ পেয়েছেন নবীজির মুখ থেকে। এবং যেই মজলিসে বা যেই ঘটনাকে কেন্দ্র করে বা যে প্রেক্ষাপটে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সুসংবাদ পেয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সুসংবাদ পেয়েছেন, ওই মজলিসে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সুসংবাদ পেয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা বাগানের ভিতরে ছিলেন। বাগানের সাধারণত গেট থাকে, যারা আরবে গিয়েছেন মাঝে দেখবেন যে প্রত্যেক বাগানে গেট আছে, খেজুরের বাগানে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাগানের ভিতরে ছিলেন, সাথে ছিল সাহাবী হযরত আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন আবু মুসা আল-আশআরীর সাথে। এমন সময়
কেউ একজন দরজার টোকা দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইফতাহ লাহু আল-বাব ওয়া বাশশিরহু বিল জান্নাহ, যাও এর জন্য দরজা খুলে দাও আর জান্নাতের সুসংবাদ। নবীজি কিন্তু জানতেন না বাইরে কে আছে। আল্লাহ বলেছেন এখন যে আসবে তাকে জান্নাতের সুসংবাদ দাও, দরজা খুলে দাও, এজন্য নবীজি অর্ডার দিয়েছেন। আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি দরজা খুলে দেখলাম যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। তাই বললাম যে ইয়া রাসূলুল্লাহ, আবু বকর আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর প্রশংসা করলেন, বলেন আল্লাহ লাখ কোটি শুকর যে আল্লাহ আমাকে সুসংবাদ দিয়েছেন। একটু পরে আবার আসলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি দরজার টোকা দিলেন। নবীজি আগের মতো করেই বললেন যে তার জন্য দরজা খুলে দাও, ওয়া বাশশিরহু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ দাও। আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা এবারও দরজা খুললেন, খুলে দেখলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা। এরপরে যথারীতি জান্নাতের সুসংবাদ দেওয়া হলো, তিনি আল্লাহর প্রশংসা করলেন। একটু পরে যখন আবার দরজা টোকা পড়ল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জান্নাতের সুসংবাদ আগের মতো করে দিলেন, একটু ভিন্নভাবে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইফতাহ লাহুল বাব ওয়া বাশশিরহু বিল জান্নাতি আলা দাওয়াতুসিহু, এখন যে লোকটা দরজা খুলবে তাকে সাথে সাথে জান্নাতের সুসংবাদ দিন না, বরং তাকে বলবা যে আপনার জন্য জান্নাতের সুসংবাদ, তবে একটা মুসিবত আপনার উপর আসবে, ওই মুসিবতের পরে জান্নাতের সুসংবাদ। সে মুসিবতটা কি? মুহাদ্দিসগণ লেখেন যে ওই মুসিবতটা ছিল ওসমান রাদিয়াল্লাহু তাআলার শাহাদাত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা দুইজনেই আল্লাহর কাছে একটা দোয়া করতেন। সে দোয়াটা হলো এই যে হে আল্লাহ, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়ারযুকনি মাউতান ফি বিলাদি রাসূলিক। হে আল্লাহ, আপনি শাহাদাতের মৃত্যু দেন আর আপনার নবীর শহরে আপনার আমার ইন্তেকালটা দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় পুরা মুসলিম বিশ্ব ছিল শান্ত। কিছু কিছু এলাকায় যুদ্ধ চলছিল আর পরাজয়ের কোনো সংবাদ নেই। যে এলাকাতেই তিনি সেনাবাহিনী পাঠান ওই এলাকা থেকে বিজয়ের সংবাদ, আর মদিনা তো পুরাই শান্ত। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হতেন যে শাহাদাত তো যুদ্ধের পরিস্থিতিতে হবে, উনি তো মদিনাতে তো কোনো যুদ্ধ নাই, এখন এখানে কেমনে তিনি শাহাদাতের মত তিনি কিভাবে পাবেন? কিন্তু আল্লাহ তাআলা ওনার দোয়া কবুল করেছেন, যার কারণে একজন মুনাফিক তৈরি হলো। সে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে তার মাধ্যমে আল্লাহ তাআলা শাহাদাত এর দৌলত তাকে নসিব করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন, মদিনাতে শহীদ হয়েছেন, রাসূলের শহরে শহীদ হয়েছেন। একই দোয়া করতেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা দোয়া করতেন, হে আল্লাহ, আপনি শাহাদাতের মত দেন আর নবীজির শহরের মত দেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলার সময়ে কিছু মানুষ তার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। তিনি ছিলেন সরল প্রকৃতির, ওনার সরলতার সুযোগ নিয়ে রাষ্ট্রীয় কাজে বিভিন্ন মুনাফিক বিভিন্ন ধরনের দৌড়সন্ধি করে বিভিন্ন জ্ঞানজাম তৈরি করে রেখেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে একটা পর্যায়ে এসে বিদ্রোহ করে। ওসমান রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল কিছু মুনাফিক এবং তার সাথে কিছু সরল মুসলমান। ওসমান রাদিয়াল্লাহু তাআলার সাথে সেনাবাহিনী ছিল, অস্ত্র শস্ত্র সজ্জিত লোকজন ছিল, মুজাহিদ ছিল, সাহাবায়ে কেরাম ছিলেন। সকলে বলেন যে আপনি বললে আমরা আক্রমণ করি। তিনি বলেন যে না, আমি মুসলমানদের রক্ত দিয়ে মদিনা নবীদের শহরকে রক্ষা করতে চাই, আমার রক্ত ঝরো, মদিনা নিরাপদ থাকবে। শেষ পর্যন্ত ওসমান রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন। শাহাদাত বরণ করার ইতিহাসটাও কেমন বিস্ময়কর এটা বোঝার জন্য আরেকটু পিছনে নিয়ে যাই। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ের মধ্যে তিনি দাঁড়িয়ে আছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা এবং নবী কয়জন? চারজন।
এমন সময় উহুদ পাহাড় কাঁপা শুরু করলো, ভূমিকম্প, ভাইব্রেশন শুরু হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়কে একটা লাথি মারলেন। লাথি মেরে বলে, যাই কাঁপো কেন? তুমি কি দেখো না তোমার উপরে একজন নবী আছে? লক্ষ্য করে নবীজি বলেন, তোমার উপরে একজন নবী আছেন, আর তোমার উপরে একজন সিদ্দিক আছেন, আর তোমার উপরে দুইজন শহীদ আছে। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন শাহাদাত বরণ করেন নাই, ওসমান রাদিয়াল্লাহু তাআলা তখন শাহাদাত বরণ করেন নাই। তো নবীজি বলেন যে তোমার উপর একজন নবী আছেন, তোমার উপর একজন সিদ্দিক আছেন, আর তোমার উপর দুইজন শহীদ আছেন। এই কথা বলার পরে ওই উহুদ পাহাড় কাঁপা থেমে যায়। ঠিক শেষ পর্যন্ত দেখা গিয়েছে যে দুইজন শহীদ যাদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছিল, নবীজি বলেছিলেন সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা দুইজনেই শাহাদাত বরণ করেন। আর ওই যে বাগানের ঢোকার ঘটনার সময় যখন আবু মুসা আল-আশআরী বললেন যে আপনাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে একটা মুসিবতের পর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা তখন বলেছিলেন যে যদি তাই হয় তাহলে আল্লাহই আমার জন্য যথেষ্ট, আমার কোনো অভিযোগ কারো ব্যাপারে নাই, আল্লাহই আমার জন্য যথেষ্ট। এবার যেদিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেন, বিদ্রোহীরা তাকে আক্রমণ করে। এখনকার কোরআন শরীফ তো ছোট ছোট, তখন তো কোরআন শরীফ হয়তো দেখা যেত কয়েক আয়াত একটা কাঠের উপর লেখা হয়েছে, ধরেন একটা তক্তা, এটার উপর কয়েক আয়াত লেখা, বড় বড় করে, পৃষ্ঠাগুলো অনেক বড় বড়। ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে যখন হত্যা করা হয়, যখন শাহাদাত বরণ তিনি করেন, তখন তার রক্ত গিয়ে যে আয়াতের উপর পড়ে, ওই আয়াতটা হলো ওই কথাটা, যে কথাটা তিনি বলেছিলেন আল্লাহ আমার জন্য যথেষ্ট। সেখানে ওই যে আয়াতটার উপর পড়ে, সে আয়াতটা কি ছিল? আল্লাহ তাআলা বলেন, ফাসায়াকফিকাহুমুল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলীম। এই আয়াতের অর্থ হলো তাদের পক্ষ থেকে, তারা তো আপনার সমালোচনা করে, আপনি এত মাথা ঘামানোর দরকার নাই। নবীজিকে উদ্দেশ্য করে বলা হয়েছে যে তাদের পক্ষ থেকে আপনার জন্য আমি আল্লাহ যথেষ্ট। কেমন যেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আমার আল্লাহই যথেষ্ট। আল্লাহ তার শাহাদাতের মাধ্যমে এটা দেখিয়ে দিলেন যে আমি ওসমানের জন্য যথেষ্ট। ইন্নাহু হুয়াস সামিউল আলীম, সে আল্লাহ মহান শ্রোতা এবং তিনি সবকিছু জানেন। তো এত কিছু বলার পিছনে উদ্দেশ্য হলো, আরবিতে একটা প্রবাদ আছে, কালাম মুলুকুল কালাম, অর্থাৎ যিনি যত বড় হন তার কথাও তত বড় হয়। এই জন্য কোরআন মাজিদ সবচেয়ে শ্রেষ্ঠ কালাম, কারণ আল্লাহ তার তুলনা নাই, তিনি সবার চাইতে বড়, সুতরাং তার কালামও সবার চাইতে বড়। হাদিস এর পরের তার মর্যাদা, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদা সমস্ত মাখলুকের উপর। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি বড় ছিলেন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী এবং গোটা মুসলিম উম্মাহর তৃতীয় প্রধান মর্যাদাবান ব্যক্তি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পরে যার মর্যাদা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই মেয়ে বিয়ে করার সৌভাগ্য যিনি অর্জন করেছিলেন, সে ওসমান রাদিয়াল্লাহু তাআলার কথা অবশ্যই ভারী এবং অবশ্যই দামি। ওসমান রাদিয়াল্লাহু তাআলার কথা আপনাদেরকে অল্প সময়ের ভিতরে শুনিয়ে দিচ্ছি, আমরা ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইন্নাল মুমিনা ফি খামসাতি আনওয়াইন মিনাল খাউফ। তিনি বলেন যে একজন মুমিনের অন্তরে পাঁচটা ভয় সবসময় থাকা চাই। এই পাঁচটা ভয় যদি একজন মুমিনের অন্তরে থাকে, তিনি বলেন যে তাহলে সে দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। দুনিয়াতেও সে কামিয়াব, আখিরাতেও সে কামিয়াব। এবং এই পাঁচ ভয় যদি তার অন্তরে থাকে, তিনি বলেন তার ঈমান, আমল সবকিছু আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এজন্য এই পাঁচটা ভয় আমরা অন্তরে রাখবো তো ইনশাআল্লাহ। আমি দোয়া চাই আল্লাহর জন্য আমাকেও এই পাঁচটা ভয় অন্তরে রাখার তৌফিক দান করেন। আমিন। এক নম্বর, আহাদুহা মিন কিবালিল্লাহি তাআলা আন ইয়াখুযা মিনহুল ঈমান। এক নম্বর ভয় আল্লাহর দিক থেকে। কি ভয়? আল্লাহর দিক থেকে একজন মুমিন অন্তরে এই ভয় রাখবে
যে আমার কোনো বদ আমলের কারণে, আমার কোনো বদ সুলুক, বদ চলন, বদ আখলাক এর কারণে আমার ঈমান আল্লাহ নিয়ে যান কিনা, আল্লাহ আমার ঈমানকে জিরো করে দেন কিনা, নাই করে দেন কিনা, এই ভয়টা অন্তরে রাখা যায়। একটা জিনিস খেয়াল করেন যে এই ভয়টা অন্তর রাখার জন্য সাদা চোখে দুইটা ঘটনাই যথেষ্ট। একটা ঘটনা হলো ইবলীসের ঘটনা। আমরা জানি ইবলীস হাজার হাজার বছর আল্লাহ ইবাদত করেছে, এবং তাফসীর কিতাবে লেখা আছে যে তার ইবাদতের পরিমাণ বোঝাতে গিয়ে বলা হয়েছে যে তার সিজদাগুলো যদি ভাগ করে দেওয়া হয় তাহলে পৃথিবীর আবাদি অঞ্চল ভরে যাবে। এর অর্থে এই নয় যে সে সব জায়গায় গিয়ে সিজদা দিয়েছে, বিষয়টা এরকম না। বিষয়টা পরিমাণ বোঝানো, অর্থাৎ সে এই পরিমাণ সিজদা দিয়েছে। ধরে নেওয়া যাক যদি এটাকে ভাগ করে দেওয়া হয় তাহলে পৃথিবীর আবাদি অঞ্চল ভরে যাবে। এত ইবাদত করার পরেও আল্লাহ তার ঈমান কবুল করেন। আল্লাহ তাআলা তার ঈমান কবুল করেন। আল্লাহ পরিষ্কার করে বলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলেন যে এই ইবলীস কাফিরদের অন্তর্ভুক্ত। তাহলে তার বদ আখলাকের কারণে আল্লাহ তার ঈমান কবুল করেন, তার বেয়াদবির কারণে, অহংকারের কারণে আল্লাহ তার ঈমান কবুল করেন। আরেকটি ঘটনা দেখুন, বনি ইসরাইলের একজন প্রসিদ্ধ আলেম ছিল, তার নাম ছিল বালআম বাউলা। আমরা যেমন আব্দুল কাদের জিলানী, বাইজিদ বুস্তামি, জুনায়েদ বাগদাদি, মুঈনুদ্দিন চিশতি এ জাতীয় আল্লাহর ওলিদের নাম শুনলে আমাদের অন্তর শ্রদ্ধায় ভরপুর হয়ে ওঠে, শ্রদ্ধায় ভরে যায়। আমাদের সুধারণা যে এরা আল্লাহর ওলি, বাস্তবে আল্লাহর ওলি কিনা সেটা কিয়ামতের ময়দানে দেখা যাবে। কিন্তু ওনাদের ঈমান আখলাকের পরিমাণ এত বেশি ছিল এবং ওনাদের ঈমান, আমল ইত্যাদি দেখে দেখে শুনে শুনে তাদের ব্যাপার আমাদের ভক্তি শ্রদ্ধা এরকম তৈরি হয়েছে যা আমাদের অনেক সুধারণা। এবং মুমিনরা সবাই মিলে যখন সুধারণা করে আল্লাহ তাআলা সেটা অবশ্যই বাস্তবে রূপ দিবেন। হাদিসে আছে মানুষ আল্লাহ সম্পর্কে যেমন ধারণা করে আল্লাহ তেমন আচরণ করেন। তো আমাদের সুধারণা এনারা আল্লাহর ওলি। ওনাদের প্রতি যেরকম ভক্তি শ্রদ্ধা আমাদের অন্তরে, ঠিক বালআম বাউলার ব্যাপারে বনি ইসরাইলের অন্তরে এরকম ভক্তি শ্রদ্ধা ছিল, এত ইবাদত করতে সে। এবং বালআম বাউলার ব্যাপারে বনি ইসরাইলের মধ্যে প্রসিদ্ধি ছিল একটা কথা, সেটা হলো তিনি দোয়া করলে আল্লাহ কবুল করেন। এটাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়াত, মানে দোয়া করলে সাথে সাথে কবুল হয়ে যায়। এত বেশি প্রসিদ্ধি তার ব্যাপারে বনি ইসরাইলের মধ্যে ছিল। 300 বছর পর্যন্ত লাগাতার আল্লাহ ইবাদত করেছে। ওই সময় মানুষরা তো শত হাজার বছর সময় পেত, হায়াত পেত। কিন্তু আল্লাহ তাআলা তার একটা ঘটনার মাধ্যমে, একটা ঘটনার কারণে তার ঈমানকে নাই করে দিলেন। আল্লাহ তার রহমতের দরবার থেকে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন, তার ঈমান নাই হয়ে গেছে। এজন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার সহিহ বুখারী যখন লেখেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারী লেখার সময় তিনি একটা অধ্যায় তিনি শিরোনাম এভাবে দিয়েছেন, সেটা হলো এই যে বাবু খাউফিল মুমিন আন ইয়াহবাতা আমালুহু ওয়া হুয়া লা ইয়াশউর। তিনি বলেন যে এই অধ্যায়ের বিষয়টা হলো এরকম যে মুমিন সবসময় অন্তরে এই ভয়টা রাখবে যে আমার অজান্তেই আমার ঈমান আমল নষ্ট হয়ে যাচ্ছে না, আমার অজান্তেই আমার ঈমান আমল শেষ হয়ে যাচ্ছে না। এই ভয়টা মুমিন সবসময় অন্তরে রাখে। সহিহ বুখারীতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই বাব বা এই অধ্যায় সূচনা করার পরে তিনি এর পরবর্তীতে লেখেন ওয়াকানা ইবনু মুলাইকা ছিলেন একজন বিখ্যাত তাবেঈ। তাবেঈ মানে যারা সাহাবায়ে কেরামের সাথী। তিনি ইবনে মুলাইকা রাহমাতুল্লাহ আলাইহির কথা উল্লেখ করেন। তিনি বলেন যে ইবনে মুলাইকা বলেন কাদ আবদাতু সালাসিনা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুহুম ইয়াখাফু আলা নাফসিহি আন-নিফাক। আমি 30 জন সাহাবী, ইবনে মুলাইকা এই তাবেঈ বলছেন যে আমি একজন নয়, দুইজন নয়, 30 জন সাহাবীর কাছে ইলম শিখেছি। কতজন?
30 জন। তিনি বলেন আমি 30 জন সাহাবীর কাছে ইলম শিখেছি, আর প্রত্যেকটি 30 জন সাহাবীর প্রত্যেককে আমি একটা ব্যাপারে এক পেয়েছি, সেটা হলো প্রত্যেকে এই কথা ভয় করতেন যে আমার কোনো বড় আমলের কারণে, বড় আখলাকের কারণে, আমার কোনো বদচরণের কারণে আমি মুনাফিক হয়ে গেলাম। প্রত্যেকেই নিজের ব্যাপারে মুনাফিক হওয়া হয়। এবং আশ্চর্যের বিষয়, একটা তথ্য আপনাদেরকে শোনাই। এই তথ্যটা দিয়েছেন হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ। ওইটা মিলিয়ে দেখবেন যে বর্তমান সমাজের সাথে ওইটা শতভাগ মিলে যায়। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা খাফাহু ইল্লা মুমিনুন ওয়ালা আমিনাহু ইল্লা মুনাফিকুন। আমার ঈমান চলে গেল কিনা, চলে যাচ্ছে কিনা, এই ভয়টা মুমিনরাই করে। আর মুনাফিকরা মনে করে যে আমার ঈমান এটা একেবারেই মজবুত ঈমান, এটা একবারেই সীসা ঢালা প্রাচীর, ইস্পাত কঠিন ঈমান, আমার ঈমান যাওয়ার মতো না। তাহলে মুনাফিকরা মনে করে যে আমি সবচেয়ে পাক্কা ঈমান, আমার চাইতে বড় ঈমানদার আর কেউ নেই, আমার ঈমান জীবনও যাবে না, আমি সবচাইতে বেশি জানি। এজন্য দেখবেন যে কিছু লোক আছে জানে না কিছু, কিন্তু মনে করে আমি সবার থেকে বেশি জানি। এটা নিফাকের একটা বীজ তার অন্তরে আছে, কথার আলামত। মুমিন সবসময় ভয় করবে যে আমার ঈমান চলে যাচ্ছে কিনা, আমার কোন আমলের কারণে, আমার কোন কথার কারণে আমার ঈমান চলে যাচ্ছে না। এর কারণ হলো, ধরেন আপনার ঘরে 5 ভরি স্বর্ণ আছে, আপনি এই স্বর্ণকে রাস্তায় রেখে দিবেন, রাস্তায় চৌরাস্তাতে ফেলে রাখবেন। চৌরাস্তাতে ফেলে রাখার অর্থ কি? এই স্বর্ণ এসে চোর ডাকাত নিয়ে যাবে, তাদেরকে দাওয়াত দেওয়া যে আসো আমার স্বর্ণগুলো নিয়ে যাও। তাহলে যেই সম্পদ যত দামি হয় সেটার ব্যাপারে ভয়ও কত বেশি থাকতে হয়। আপনার এই 5 ভরি স্বর্ণ দামি, এজন্য আপনি অন্তরে ভয় রেখে করেন কি, এটাকে আপনি সিন্ধুকে সম্মান, স্টিলের আলমারিতে রাখেন, তাও আবার গোপন ড্রয়ারে রাখেন, আবার কয়েকটা চাবি। তাহলে এই যে আপনার অতিরিক্ত সতর্কতা কেন? আপনার যে স্বর্ণটা আছে, স্বর্ণটা চোরে নিয়ে যায় কিনা, ডাকাতে নিয়ে যায় কিনা, তাদের চোখে যেন না পড়ে। একজন মুমিনের সবচেয়ে দামি সম্পদের নাম হলো ঈমান। ঈমানের চাইতে দামি সম্পদ একজন মুমিনের জন্য আর দ্বিতীয়টা নাই। আচ্ছা, ঈমানের চাইতে যদি দামি সম্পদ অন্য কিছু থাকতো, তাহলে বলেন সাহাবায়ে কেরাম ঈমানের জন্য তার প্রাণ দিলেন। একজন মানুষের কাছে দামি জিনিস তো তার জান, তো সাহাবায়ে কেরাম তার প্রাণটা ঈমানের জন্য দিলেন কেন? ঈমানের চাইতে দামি সম্পদ যদি অন্য কিছু থাকতো, তো সাহাবায়ে কেরাম ঈমানের জন্য ঘর বাড়ি কেন ত্যাগ করলেন, হিজরত কেন করলেন? ঈমানের চাইতে অন্য কিছু দামি যদি থাকতো, সাহাবায়ে কেরাম তার নিজের ইজ্জত কেন দিলেন? ফাঁসির কাষ্ঠে চড়েছেন, ঈমান দিচ্ছেন না। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়েছে। কাফেররা প্রস্তাব দিল, আতুহিব্বু আন্না মুহাম্মাদান ইয়াকুনা মাকানাক, তুমি কি চাও যে মুহাম্মদ তোমার স্থানে হোক? তিনি পরিষ্কার উত্তর দিয়েছেন, আল্লাহ ইন্নী লা উহিব্বু আন ইফতিয়ানি বিশাওকাতিন ইউশাক্কুহা ফি কদমি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কসম, আমি তো এটাও চাই না যে আমার পায়ে একটা কাঁটা বিদ্ধ হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে একটা কাঁটা বিদ্ধ হবে আর আমি খাব্বাব বেঁচে থাকবো, আমি তো এটাও চাই। ফাঁসির কাষ্ঠে ঝুলেছেন, ঈমান দিলেন না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা লজ্জাস্থানের ভিতরে যখন নেজা ঢুকিয়ে দেওয়া হচ্ছে, তার আত্মচিৎকারে আকাশ বাতাস কেঁপে উঠেছে। নবীজি এই ঘটনা শুনে তার দাড়ি ভিজিয়ে ফেলেছেন, কাঁদতে কাঁদতে হেসতে দিয়ে কেঁদেছেন নবী। এমন মর্মান্তিক ঘটনা, কিন্তু ওই অবস্থাতে তিনি ঈমান ছাড়লেন না। তাহলে বোঝা গেল ঈমানের চাইতে দামি সম্পদ আর কোনো কিছু না। সবচেয়ে দামি সম্পদের নাম হলো ঈমান। তো যেই সম্পদের দাম যত বেশি, তার ব্যাপারে ভয় তত বেশি রাখতে হবে। আমার কয়েক লক্ষ টাকার সম্পদের জন্য যদি আমার এত ভয় থাকে, যেটাকে কতভাবে আমরা সামলাই, এটা শেষ না হলে এরপরে শেষ পর্যন্ত ব্যাংকের লকারে দিয়ে রাখি, তবুও আমাদের চিন্তা হলো যে এই সম্পদটা যেন ঠিক থাকে। আমার সবচেয়ে দামি সম্পদ ঈমান, সুতরাং ঈমানের ব্যাপারে 24 ঘন্টা আমার এই ভয় থাকতে হবে, আমার ঈমান কোনো কারণে এটা চুরি হয়ে যাচ্ছে, কোনো কারণে এটা ডাকাতি হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের অন্তরে এই ভয়টা বেশি বেশি রাখার তৌফিক দান করুন। এজন্য হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে
আল্লাহর দিক থেকে একটা ভয় অন্তরে রাখা চাই, সেটা হলো এই যে আমার কোনো ভালো আমলের কারণে আল্লাহ আমার ঈমান কবুল করে নিচ্ছেন কিনা, এই ভয়টা আমার অন্তরে সবসময় থাকা চাই। আম্বিয়া কিরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাম, তারা তো আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা। তারা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ করে কি দোয়া করেছেন? আল্লাহর কাছে দোয়া করেছেন, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। ও আল্লাহ, আমাকে বাঁচান, আমার পরিবারকে বাঁচান, আমার জেনারেশনকে বাঁচান, আমরা যেন মূর্তির পূজা না করি। বলেন তো, নবীর এই দোয়া করার দরকার কি? তিনি নবী, তিনি তো মূর্তির বিরুদ্ধেই এসেছেন, কিন্তু তার ঈমানের ব্যাপারে তিনি এতটাই ভয়ের ভিতরে আছেন যে আল্লাহর কাছে দোয়া করছেন, হে আল্লাহ, আমি আমার পরিবার যেন মূর্তির পূজা না করি, আপনি আমাকে সেভাবে চালান। হযরত ইয়াকুব আলাইহিস সালাম দেখেন কেমন নবী ছিলেন। তার বাবা ছিল হযরত ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের ভাই হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আর ইসহাক এবং ইসমাঈল আলাইহিস সালাম দুইজনেরই বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে ইয়াকুব আলাইহিস সালামের চাচাও নবী, ইয়াকুব আলাইহিস সালামের বাবাও নবী, ইয়াকুব আলাইহিস সালামের দাদাও নবী। ওনার সন্তান হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম। তার ইয়াকুব আলাইহিস সালামের সন্তান নবী। মনে করেন যদি আপনার বাড়িতে একজন আলেম থাকে, হক্কানি রব্বানি একজন আলেম আপনার ফ্যামিলিতে থাকে, তাহলে আপনার ফ্যামিলির পরিবেশটা কেমন? একটা আলেম শাইখুল ইসলাম মুফতি তাকিউর ওসমানী দাওয়াত বারাকাতুহু বর্তমান বিশ্বের অন্যতম আলেমে দ্বীন, তিনি বলেন যে আমি যখন বিশ্বের বিভিন্ন অঞ্চলে গিয়েছি, বিশেষ করে ওয়েস্টার্ন দেশগুলোতে যখন আমি গিয়েছি, যাওয়ার পর আমি যখন দেখেছি যে এই এলাকাতে কিছু ইমানের নমুনা পাওয়া যাচ্ছে, কিছু আমলি লোক পাওয়া যাচ্ছে, তখন আমি ধরে নিয়েছি যে এই এলাকায় একজন আলেম এসেছিলেন, তিনি এলাকায় কিছু মেহনত করেছেন, এটা আমি ধরে নিয়েছি। অন্যথায় এই পরিবেশ এখানে কোত্থেকে আসবে? তাহলে একজন আলেম একটা জায়গাতে গেলে পরিবেশ চেঞ্জ হয়ে যায়। সেখানে একটা ফ্যামিলিতে নিজে নবী, নিজের বাবা নবী, নিজের চাচা নবী, নিজের দাদা নবী, নিজের সন্তান নবী, তাহলে বলেন তো ওই ফ্যামিলির পরিবেশটাই কেমন? তাহলে ওই ফ্যামিলির লোকজন ইমানের অবস্থাটা কেমন? কিন্তু সেই ইয়াকুব আলাইহিস সালাম যখন মৃত্যু শয্যায় শায়িত মারা যাচ্ছেন, তার সন্তানদেরকে তিনি ডাক দিয়ে তাদেরকে তিনি জিজ্ঞেস করছেন, পুরো ঘটনাটা আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে তুলে ধরেন। আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুবুল মাউত। আল্লাহ বলেন, তোমরা কি উপস্থিত ছিলা? ইয়াকুব যখন মৃত্যু শয্যায় শায়িত তখন কি করেছে? তোমরা কি সেখানে ছিলা? আমি আল্লাহ ছিলাম, শোনো কি করেছে। আমি আল্লাহ সেখানে ছিলাম, শোনো আর তিনি কি করেছিলেন। তিনি কি করেছিলেন? ইয ক্বালা লিবানিহি মাযা তা'বুদুনা মিন বা'দি। ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে ডেকে বললেন, মা তা'বুদুনা মিন বা'দি, আমি মারা যাচ্ছি, আমি চলে যাচ্ছি, আমাকে তোমরা নিশ্চিত করে দাও, আমাকে নিশ্চয়তা দাও যে আমি মারা যাওয়ার পর তোমরা কার ইবাদত করবে। বলেন, একটা নবীর পরিবারের জন্য এই কথাগুলো বলার দরকার কি ছিল? কারণ আতঙ্ক কাজ করেছে, ভয় কাজ করেছে যে আমার ঈমান আল্লাহ কবুল করে নিচ্ছেন কিনা, আমার পরিবারে ঈমান আল্লাহ কবুল করে নিচ্ছেন কিনা, এই ভয়টা তাদের অন্তরে ছিল। এজন্য বলে মাযা তা'বুদুনা মিন বা'দি। তো নবীর ফ্যামিলি এজন্য তারাও বলে দিচ্ছেন, না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল, আমরা ইবাদত করব আপনার এবং আপনার বাবা দাদা ইব্রাহিম, ইসমাঈল, ইসহাকের, তাদের ইলাহ যিনি, তার ইবাদত। এরপর আশ্বস্ত করা হচ্ছে ইলাহু ওয়াহিদা, তাদের ইলাহ বলতে আপনি অন্য কিছু মনে করিয়েন না, আপনারা যে ইলাহ মানতেন আমরা সেই ইলাহের ইবাদত করব। এবং শুধু তাই না, আরো স্পষ্ট করে দিচ্ছে, এজন্য ঈমানের ব্যাপারে স্পষ্ট যত বেশি করা যায়, আরো তিনি স্পষ্ট করে দিচ্ছেন, ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমরা মুসলমান হয়ে থাকি। তাহলে ঈমানের ব্যাপারে সব সময় এই আতঙ্ক থাকা। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, ঈমানের ব্যাপারে সব সময় এই আতঙ্ক থাকা একজন মুমিনের জন্য জরুরি। তিনি বলেন যে তুমি যদি দুনিয়া এবং আখিরাতে সফলতা চাও, যদি চাও আল্লাহ তোমার ঈমান, তোমার আমল কবুল করে নিক,
তাহলে এক নম্বর ভয় তোমার অন্তরে কথা রাখতে হবে যে আমার ঈমান আল্লাহ কবুল করে নিচ্ছেন। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন, সবাই বলে আমিন। দুই, ওয়াস্তানি মিন কিবালিল হাফাযাতি আন ইয়াকতুবু আলাইহি মা ইফতাদাহু বিহি ইয়াওমাল কিয়ামাহ। একজন মুমিন সব সময় দ্বিতীয় যে ভয়টি অন্তরে রাখবে সেটা হলো যেই ফেরেশতারা আমাদের আমলগুলো লিপিবদ্ধ করছে তাদের দিক থেকে, যে তারা এমন কিছু আমল লিপিবদ্ধ করছে কিনা যে আমলগুলোর কারণে কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে বেইজ্জত হয়ে যাব, কিয়ামতের দিন গোটা মাখলুকের সামনে আমি বেইজ্জত হয়ে যাব, এমন কোন আমল ফেরেশতারা লিখে দিচ্ছে কিনা। কোরআন মাজিদে আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, ওয়ালা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ, হে আল্লাহ কিয়ামতের দিন আপনি আমাদেরকে বেইজ্জত করিয়েন না। কিছু আমল আছে এরকম যেগুলোর কারণে কিয়ামতের দিন বেইজ্জত হতে হবে। যেমন হাদিসের মধ্যে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমানের কোন গোপন জিনিস কেউ যদি প্রকাশ করে দেয় যার কারণে ওই মুসলমান শরম পেয়েছে, মানুষের সামনে লজ্জিত হয়েছে। একজন মুসলমানের মধ্যে যদি আপনি কোনো গুনাহ দেখেন তাহলে শুধু তাকে বলতে পারেন তার সংশোধনের জন্য, কিন্তু এটা বলে বেড়ানোর অনুমতি আপনার নেই। কারণ আপনি যদি তাকে বলেন সে সংশোধন হবে, না হলে তার কপাল সে পড়বে। সে যদি তওবা করে তো ফাতিহা, ভালো, আর যদি সে তওবা না করে তার কপাল সে পড়বে। কিন্তু আপনি যদি সেটা প্রকাশ করে মানুষের কাছে বলে বেড়ান তাহলে আপনার কপাল আপনি পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন মুসলমানকে কোন মুসলমান যদি বেইজ্জত করে ভাবে, তার কোন গোপন গুনাহ গোপন কথা মানুষের কাছে প্রকাশ করে দিয়ে যদি বেইজ্জত করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই ব্যক্তি যদি উটের হাওদাজের ভিতরে লুকিয়ে থাকে সেখান থেকে বের করে আল্লাহ তাকে বেইজ্জত করবে। কোন মুসলমানের বেইজ্জত করা যায় না। এজন্য মুসলমানকে মাফ করে দেওয়া, তাদের দোষ গোপন করা এবং তাদেরকে মাফ করে দেওয়া এটা উত্তম চরিত্রের আলামত। তো কিছু লোক আছে এরকম যে মুসলমানকে বেইজ্জত করে, যদি এরকমটা হয় তাহলে আল্লাহ কিয়ামতের দিন তাকে বেইজ্জত করবে। যদি আপনি মুসলমানের দোষ প্রকাশ করেন আল্লাহ কিয়ামতের দিন আপনার দোষ প্রকাশ করবে। যদি আপনি মুসলমানের দোষ গোপন করেন আল্লাহ কিয়ামতের দিন আপনার দোষ গোপন করবে। যদি আপনি কোন মুসলমানের আপনি মাফ করে দেন কোন মুসলমানকে, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে মাফ করে দেবেন। এগুলো হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম হাদিসে একাধিক হাদিস এরকম বলেছে। এক হাদিসে এরকম আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এরকম বের হয়ে নবীদের সম্বোধনের ভাষাটা দেখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই সমস্ত লোকেরা কথা যারা মুখে ঈমান এনেছে ওয়ালা মুফদিল ঈমান ফি কলবিহি, কিন্তু অন্তরে ঈমান ঢোকে নাই, তারা কই? মানে কি? মুনাফিক। তারা কই? মানে মুনাফিক। মানে সামনে যে কথাগুলো বলা হবে সেগুলো যার মধ্যে পাওয়া যাবে সে মুনাফিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন লা তুযুল মুসলিমুনা ওয়ালা তুআইয়ুরহুম, কোন মুসলমানকে কষ্ট দিও না, তার দোষ তালাশ করিও না। মানে কষ্ট দেওয়া মুনাফিকের কাম, দোষ তালাশ করা মুনাফিকের কাম। তাহলে এগুলো হলো মুনাফিকের কাম। এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বেইজ্জত করেন। আমলনামায় যদি আপনার এরকম কোন গুনাহ লেখা থাকে তাহলে এটা অন্য গুনার চাইতে বেশি খতরনাক, বেশি ভয়াবহ। শাইখুল হাদিস হযরত জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি ওনার চাচা ছিলেন হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি। হযরত জি মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি এবং শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ একদিন দুজনেই পাশাপাশি বসা। তো জাকারিয়া রাহমাতুল্লাহ একজন খাদেম ছিল, এই লোকটা শুধু দোষ করত। তো একদিন এরকম দোষ করেছে, জাকারিয়া রাহমাতুল্লাহ তাকে দিলেন ধমক। ধমক দেওয়ার পরে খাদেম বলল যে হযরত মাফ করে দেন। তো উনারও মেজাজ গরম হয়ে আছে। তো তিনি বলেন যে কয়বার মাফ করা যায়? এক দোষে কয়বার মাফ করা যায়? এতবার একটা দোষ বারবার করলে কয়বার মাফ করা যায়? ইলিয়াস রাহমাতুল্লাহ তখন কাছে ছিলেন, তিনি তখন কানে কানে বলেন, জাকারিয়া যতবার তুমি আল্লাহর কাছে মাফ পেতে চাও ততবার মাফ করো। আল্লাহর কাছে তুমি যতবার মাফ পেতে চাও ততবার মাফ করো। এবার বলেন আপনি কতবার আল্লাহর কাছে মাফ পেতে চান? আরে ভাই, এক রাতের গুনাহ, শুধু এক রাতের গুনাহর কারণে আল্লাহ যদি আমাদেরকে শুকর বানিয়ে দিতেন, কুকুর বানিয়ে দিতেন, আশ্চর্য কোনো বিষয় না। বনি ইসরাইলের ইতিহাস দেখেন না, এর চাইতে অনেক কম গুনাহর কারণে
আল্লাহ তাদেরকে শুকর বানিয়ে দিয়েছে। আর আমি আপনি দিনের পর দিন 1 মিনিটের জন্য কোথাও দাঁড়ালে সেখানে গুনার সাক্ষী রেখে চলে আসছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। যেন আমল নামে এমন কোন গুনাহ যেন না থাকে যার কারণে কিয়ামতের দিন বেইজ্জত হতে হয়। আর যদি এরকম গুনাহ আপনার না থাকে তাহলে কি হবে জানেন? গুনাহ তো প্রত্যেকেরই হয়। গুনাহ কার না হয়? কেউ যদি বলে যে আমার গুনাহ হয় না, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই লোকটা হয় ইবলিস না হয় ফেরেশতা। ইবলিস মানে মিথ্যা কথা বলে, ফেরেশতা মানে গুনাহ করার যোগ্যতা তার মধ্যে নেই। আমরা 10 মিনিট কথা বলবো, ঠিক আছে ইনশাআল্লাহ। তো ফেরেশতা মানে যার অন্তরে গুনার চিন্তাই নাই, আর ইবলিস মানে যে মিথ্যা কথা বলে। তো প্রত্যেকের অন্তরে গুনার চিন্তা আসে। যদি বলে যে আমার অন্তরে গুনার চিন্তা আসে না, তাহলে এটা মিথ্যা কথা। এই জন্য বলতেছিলাম, বলে গেছি। আচ্ছা, যাই হোক, তাহলে আমাদের অন্তরে এই ভয় থাকা চাই যে ফেরেশতারা এমন কোন গুনাহ আমাদের লিখে নিচ্ছে কিনা যে গুনার কারণে কিয়ামতের দিন আল্লাহর কাছে বেইজ্জত হতে হবে। আমি যেটা বলতে চাচ্ছিলাম, মনে পড়ছে যেটা বলতে চাচ্ছি, যদি এরকম কোনো গুনাহ না থাকে তাহলে এই কথা কেউ দাবি করতে পারবে না যে আমার আমলনামায় গুনাহ নাই। গুনাহ প্রত্যেকেরই আছে, কিন্তু গুনার ধরন। আপনি নামাজ পড়লেন না, এটা শক্ত গুনাহ। কিন্তু আপনি একজন মুসলমানের হক নষ্ট করলেন, এটাও শক্ত গুনাহ। কিন্তু পার্থক্য কি? একটা ব্যাপারে কমন, দুটার জন্য তওবা লাগবে। যেহেতু কবিরা গুনাহ মানে তওবা করতে হবে, কিন্তু তওবার ধরনের পার্থক্য। একটা হলো আল্লাহর কাছে কমিটমেন্ট করলেন, আল্লাহ মাফ চাই, সামনে আর করব না, এখন লজ্জিত, আর আমি এই কাজ করব না, এখন থেকে আমি পাক্কা সাচ্চা নামাজি হয়ে গেলাম, এখন থেকে আমি আর করব না। আর একটু বান্দা হক নষ্ট করে। তাহলে এখানে অতিরিক্ত একটা জিনিস আছে, সেটা হলো যার হক নষ্ট করেছেন তাকে হক পূরণ করে দিতে হবে, অথবা তার কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে। দেখুন, গুনাহ যদি আপনি বলেন যে কোনটা বড়, আমি বলবো নামাজ নষ্ট করা এটা বড় গুনাহ। তাহলে বান্দার হক এটা ওই গুনার চাইতে বড় গুনাহ না, তবে এটা জটিল। বড় ওটাই, কিন্তু এটা জটিল, এটা প্যাঁচ বেশি, এটা মাফ করার ক্ষেত্রে প্যাঁচ বেশি। এজন্য প্রবাদ আছে না, একটা 50 সমকম অনেক সময় পা কাটা যায়। বান্দার হকের বিষয়টা এরকম, একজন মানুষ হয়তো অনেক বড় আবেদ, কিন্তু বান্দার হক নষ্ট করে। তাহলে এই ব্যক্তি এই গুনার কারণে কিয়ামতের দিন ধরা খেয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যাদের আমলনামাতে এই জাতীয় কোনো গুনাহ থাকবে না, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই লোকগুলোকে তার বিশেষ রহমতের চাদরে ঢেকে নেবেন, তাদেরকে গোপনে আরো করে নেবেন। এরপর আল্লাহ তাআলা তাদের কানে কানে বলবেন। কিভাবে বলবেন আল্লাহ জানেন। হাদিসে আছে আল্লাহ তাআলা তাদের কানে কানে বলবেন, বান্দা তুই যে ওই গুনাহটা করেছিস মনে আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দা কাঁপতে থাকবে, আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। আর কিয়ামতের দিন প্রত্যেক মানুষই এমন আল্লাহর ভয়ে ভীত থাকবে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে এমনকি নবীগণ পর্যন্ত, তিনি হযরত ঈসা আলাইহিস সালামের কথা বলেন যে এমনকি হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর ভয়ে এত বেশি কাঁপতে থাকবেন যে তার এই শরীরের লোমের গোড়া থেকে ঘামের পরিবর্তে রক্ত বের হবে, এরকম ভয় পাবে। তো ওই লোকগুলো আল্লাহর ভয়ে কাঁপতে থাকে। আল্লাহ তাআলা তখন কানে কানে বলবেন, বান্দা এই যে গুনাহগুলো করছিস মনে আছে তো? বান্দা তো খুব কাঁপতে থাকবে, বলবো আল্লাহ খুব মনে আছে, খুব মনে আছে, খুব মনে আছে। এই কাঁপতে কাঁপতে একটা পর্যায়ে সে বেহুশ হয়ে যাবে। একদিকে বলবো, মুখে বলবো মনে আছে মনে আছে, আরেকদিকে কাঁপতে থাকবে। এই অবস্থায় সে বেহুশ হয়ে যাবে, এত বেশি ভয় পেয়ে যাবে। আল্লাহ তাআলা তখন ওই বান্দার কানে কানে তার হুঁশ ফিরিয়ে আনার জন্য বলবেন, বান্দা তুই গুনাহ করেছিস, আমি আল্লাহ মাফ করে দিয়েছি। বান্দা তখন হুঁশ চলে আসবে। এবার বান্দা আল্লাহর সাথে বলবো, আল্লাহ আপনি যে গুনাহগুলোর কথা আমাকে বলেছেন, আমি কিন্তু এর চাইতে বড় বড় গুনাহ করছি। আল্লাহু আকবার। আপনি যেগুলো বলেছেন এগুলো তো একটু ছোট ছোট গুনাহ, আমার জীবনে কিন্তু আরো বড় বড় গুনাহ আছে। আল্লাহ তাআলা তখন তার কথা হেসে দিবেন। হাদিসের মধ্যে আল্লাহর হাসি নামক একটা অধ্যায় আছে। আল্লাহ তখন তার কথা হেসে দিবেন।
আল্লাহ বললেন যে বান্দা তো কি চাস তুই? ও আল্লাহ, আপনি ছোট ছোট গুনাহ মাফ করে দিয়েছেন এবং এর পরিবর্তে আপনি নেকি দিয়েছেন, তাহলে বোঝা গেল গুনাহ পরিবর্তে নেকি পাওয়া যায়। তো ছোট গুনার পরিবর্তে যে নেকি পাইলাম এটা তো ছোট নেকি, বড় গুনার পরিবর্তে নিশ্চয়ই বড় বড় নেকি পাওয়া যাবে। আল্লাহ আপনি বড় বড় নেকি আমাকে দেন। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা হিংসা করেন। তো ভাই, আল্লাহর এই রহমত পেতে হলে, আল্লাহর এই রহমতের চাদরে যদি আপনি গোপন থাকতে চান কিয়ামতের ময়দানে, হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা আস্তুর আওরাতি ওয়া নামিন যাওয়াতি। ও আল্লাহ, আপনি আমার গোপন গুনাহগুলো গোপন করে রাখেন। আপনি যদি চান যে আল্লাহ আপনার গোপন আপনার গুনাহগুলো গোপন করে ফেলুন, এভাবে আপনাকে পর্দার আড়ালে ডেকে নিয়ে মাফ করে দিন, তাহলে আপনাকে এমন গুনাহ থেকে বাঁচতে হবে যে গুনাহর কারণে কিয়ামতের দিন বেইজ্জত হতে হবে। সেটা হলো বিশেষ করে মানুষকে কষ্ট দেওয়া, মানুষকে ইজ্জত নষ্ট করা, বান্দার হক নষ্ট করা। এজন্য হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন যে অন্তরের মধ্যে ভয় থাকা চাই যে আমার আমলনামাতে ফেরেশতারা এমন কোন গুনাহ লিখে দিচ্ছে কিনা যার কারণে কিয়ামতের দিন আমাকে বেইজ্জত হতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এ থেকে বেঁচে থাকার, বলে আমিন। 3 নম্বর, অন্তরে এই ভয় থাকা চাই সেটা শয়তানের দিক থেকে, যে আমার কোন আমল শয়তান নষ্ট করে দিচ্ছে কিনা। মূলত শয়তান আমাদের বিরুদ্ধে অনেক চক্রান্ত করে, চক্রান্তের তার শেষ নেই। কিন্তু আপনি সবগুলো চক্রান্তকে যদি আপনি মৌলিক মোটের উপর বলেন, মোটের উপর তার চক্রান্ত হলো 3টা। চক্রান্তের 3টার ভিতরে আবার হাজার হাজার আছে, কিন্তু মোটের উপর চক্রান্ত হলো 3টা। একটা চক্রান্ত হলো এটা তার প্রথম চিন্তা, প্রথম টার্গেট, প্রথম কৌশল, আপনি যেন আমল করতে না পারেন, সবসময় যেন গুনাহের ভিতরে থাকে। এটা হলো তার প্রথম টার্গেট। যদি দেখে যে আপনি আমল করে ফেলবেন ভাব, যেমন আপনি হয়তো মজলিসে আসছেন, দিনে একটা পরিবেশে গেছেন, দাওয়াত তাবলীগ ভাইরা আপনাকে দাওয়াত দিয়েছে, অথবা কোন কারণে আপনার মনে চিন্তা আসছে যে আমি আমল করব, গুনাহ ছেড়ে দিব। এই চিন্তাটা আসার সাথে সাথে সে দ্বিতীয় কৌশল অবলম্বন করে। এবার আপনার সামনে কিছু ভয়, কিছু আশা সে তৈরি করবে। তুই যদি এই আমল করস তাহলে তোর এই সমস্যা হবে, তুমি যদি এই গুনাহটা ছাড়ো তাহলে তোমার এই সমস্যা হবে, তুমি যদি এই আমলটা করো তাহলে তোমার এই সমস্যা হবে। এভাবে সে কিছু ভয় অন্তরে তৈরি করবে, কিছু আশা অন্তরে জাগাবে। যেমন ধরেন দোকানদার, তুমি যদি এখন নামাজে যাও, এই সময় যদি বড় একটা কাস্টমার আসে, তাহলে একটা কথার কথা আমি বুঝালাম, তো কিছু ভয় এবং কিছু আশা তৈরি করে। সে চায় যে আপনি যেন আমলটা না করেন, আপনি যেন গুনাহের ভিতরে পড়ে থাকেন। এটা হলো তার দ্বিতীয় কৌশল। এখন এই কৌশলটাও যদি কারো ব্যাপারে সে ব্যর্থ হয়ে যায়, এই কৌশলটাতেও যদি সে ব্যর্থ হয়ে যায়, যা ওই লোকটা শয়তানের এই জাতীয় কথায় পাত্তা দেয় না দিয়ে আমল করে ফেলছে, গুনাহ ছেড়ে দিয়েছে, তাহলে তার তৃতীয় কৌশল হলো আমলটা কেমনে নষ্ট করে। এজন্য সে রিয়া নিয়ে আসে, এজন্য সে ইখলাস নষ্ট করে দেয়, এজন্য সে ওই আমলের মধ্যে থেকে সুন্নাত সরিয়ে নেয়। এভাবে আমলটা নষ্ট করার কৌশল সে অবলম্বন করে। তো আমার সবসময় অন্তরে ভয় থাকা চাই যে শয়তানের এই কৌশলের মধ্যে আমি পড়ে যাচ্ছি। এই ভয়টা শয়তানের দিক থেকে আমাদের অন্তরে সবসময় থাকা চাই। আল্লাহ তৌফিক দান করুন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন যে চতুর্থ যে ভয়, আমরা যদি দুনিয়া এবং আখিরাতে সফল হতে চাই, ঈমান আমল যদি আল্লাহর কাছে কবুল করাতে চাই, তাহলে আমাদের চতুর্থ যে ভয়টা থাকা চাই সেটা হলো মালাকুল মউতের দিক। ومن قبل ملك الموت أن يأخذه في غفلة بغتة, যে মালাকুল মউত আমার জানটা এমন সময় নিয়ে যাচ্ছে কিনা যখন আমি প্রস্তুত নই। কারণ মৃত্যুর আগে তওবা, এটাই তো হলো মৃত্যুর প্রস্তুতি। যে ব্যক্তি মৃত্যুর আগে তওবা করতে পারে, এটাই তো হলো মৃত্যুর প্রস্তুতি। আল্লাহ কখন কাকে কিভাবে আঘাত করেন বলা যায় না। ইতিহাস থেকে একটা ছোট্ট ঘটনা শোনাই। হযরত ফুযাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি, যখন বিখ্যাত আল্লাহর ওলি আবিদুল হারামাইন, খাদিমুল হারামাইন ছিলেন, যে হারামাইন শরীফাইনের আবিদ,
ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ তৎকালীন সময়ে এত বড় মুহাদ্দিস ছিলেন এবং এত বড় আল্লাহর ওলি ছিলেন যে কেউ যদি ওনার শাগির্দ হতো, ফুজাইল ইবনে ইয়াজের শাগির্দ যদি কেউ হতো, তখনও তাকে অন্য চোখে দেখা হতো। যেমন উলামায়ে কেরাম জানেন যে আমাদের বর্তমানে কথার কথা আমাদের দেশে একজন বড় আলেম আছেন, মোহাম্মদ আব্দুল মালিক সাহেব, তার বরকত বাইতুল মুকাররমের খতিব। উলামায়ে কেরাম জানেন, আপনারা না জানলেও, যে হুজুরের মাদ্রাসায় কেউ যদি পড়তে পারে বা হুজুরের শাগির্দ যদি কেউ হয়, তখন তাকে একটু সম্মানের চোখে দেখা হয় যে এই ছেলেটা নিশ্চয়ই ভালো, অন্যতা সেখানে হুজুরের কাছে পড়তে পারতো না, নিশ্চয়ই তার মেধা ভালো, সে আলেম ভালো, তা তাকে অন্য চোখে দেখা হয়। ইমাম মালিক রহমাতুল্লাহর সময়, ইমাম মালিক রহমাতুল্লাহ, মালিকি মাযহাবের ইমাম, কেউ যদি বলতো হাদ্দাসানা মালিক, মানে আমার উস্তাদ মালিক, তখন তাকে মানুষ মাথার তাজ মনে করতো, নিশ্চয়ই বড় আলেম। তো ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ এরকম ছিলেন, যদি কেউ বলতে পারতো যে আমি ফুজাইলের শাগির্দ, তখন তাকে ভিন্ন চোখে দেখা হতো। জগৎ বিখ্যাত আল্লাহর ওলি এবং হারামাইনের ইমামও ছিলেন, আবেদও ছিলেন, অর্থাৎ মক্কা মদিনার ইমামও ছিলেন এবং আবেদুল হারামাইন নামে প্রসিদ্ধ ছিলেন। তো ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ ওনার এক শাগির্দ মারা যাচ্ছে, উনি সেখানে গেলেন, গিয়ে শাগির্দকে কালিমাত তালকিন দিলেন। 5-7 মিনিট বেশি নিলে অসুবিধা নেই তো, শাগির্দকে কালিমাত তালকিন দিলেন। হাদিসে এসেছে লাকিরু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ ফা ইন্না মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যারা মারা যায় তাদের কালিমাত তালকিন দিবেন। কালিমাত তালকিন মানে ওই ব্যক্তিকে শুনিয়ে শুনিয়ে নিজে কালিমা পড়া। তুমি কালিমা পড়ো, তুমি কালিমা পড়ো, এরকমটা না, এটা নিষেধ আছে। কারণ এরকমটা করলে সে যদি বলে যে আমি পড়বো না, তাহলে তো তার ইমানের কি অবস্থা হবে? এজন্য আপনি কেবল নিজে পড়বেন, সে শুনবে। যদি সে মুমিন হয়, মুখে বলতে না পারলো, মনে মনে হলো, সে আপনার কথাগুলোকে বিশ্বাস করে যেতে পারলো, সে ইমান অবস্থায় না যাবে। এজন্য কালিমাত তালকিন দেওয়া। তো ফুজাইল ইবনে ইয়াজ তার শাগির্দকে কালিমাত তালকিন দিচ্ছিল। এই শাগির্দ সে পট করে উত্তর দিল যে লা আরিফ, আমি কালিমা চিনি না, আমি কালিমা পড়বো না। ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি খুব মর্মাহত হলেন। এই ঘটনাটা দেখার পরে তিনি নিজে বলেন যে 40টা দিন আমার এমন গেছে, আমি চোখের পাতা একসাথে করতে পারি না। যখনই আমার ঘুম আসে, ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখি, আর আমি ঘুম থেকে জেগে উঠি। আমি চিন্তা করি যে এই লোকের এই অবস্থা কেন, অথচ সে আমার সাথে কত মুরাকাবা, কত মুজাহাদা, কত রাত, কত দিন একসাথে কাটিয়েছে, কিন্তু তার এই অবস্থা কেন? 40 রাত, 40 দিন, 40 রাত চলে যাওয়ার পরে আমি এক রাতে স্বপ্নে দেখি ওই লোক জাহান্নামের আগুনের মধ্যে সাঁতরাচ্ছে। আমি তখন তাকে জিজ্ঞেস করলাম, মা বিকা হাযিহিল খাতিমা ওয়া ক্বাদ কুনতা আ'লামা তালামিযাতি, ও আমার শাগির্দ, তোমার এই অবস্থা কেন, অথচ তুমি তো ছিলে আমার সবচেয়ে ভালো শাগির্দ। ওই লোকটা তখন বললো যে আমার এই অবস্থা 3টা কারণ। যেন ভাই, কার মন কি অবস্থা আসে বলা যায় না, কার মন কোন অবস্থাতে আসে বলা যায় না। সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করছেন, সন্তানেরা বলল ডাক্তার নিয়ে আসে। তখন তিনি বললেন যে ডাক্তার আমার দরকার নাই, আমার মতের সময় হয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর না, তিনি আরেকজন সাহাবী, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। তো তিনি বললেন যে ডাক্তার আমার দরকার, আমি চলে যাচ্ছি। এরপর যখন মৃত্যুর খুব কাছাকাছি হয়ে গেল, তখন তিনি সন্তানদেরকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, আইনা তাবিবুকুম, আইনা তাবিবুকুম ইয়ারুদ্দুহা ওয়া ইন কানা সাদিকা, কই তোমাদের ডাক্তার, দেখি আসো এখন আমার এই মৃত্যুটাকে ঠেকা, যদি তোমার ডাক্তার সত্য হয়। কে পারবে মৃত্যুকে ঠেকাতে বলে? জগতে কারো শক্তি আছে মৃত্যুকে ঠেকাতে? কত হাসপাতাল, কত গবেষণা, কত কিছু হয়েছে, মৃত্যু ঠেকাতে পেরেছে? মৃত্যু ঠেকাতে পারবে না। অর্থাৎ ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি শাগির্দকে জিজ্ঞেস করলেন, মা বিকা হাযিহিল ফাতিমা ওয়া ক্বাদ কুনতা আ'লামা তালামিযাতি, তোমার এই অবস্থা কেন, তুমি তো আমার সবচেয়ে ভালো শাগির্দ ছিলে। তখন ওই লোক বলল যে 3টা গুনাহের কারণে।
জন্য চিন্তা করেন যে এই গুণাগুলো আমাদের মধ্যে আছে কিনা। এক নম্বর বড় বড় সবুর কারণে আমার এই অবস্থা। একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগাতাম, ঝগড়া লাগানোর উদ্দেশ্য, এটাকে বলা চবল করি। আমি এই চবল করিতে অভ্যস্ত ছিলাম। আর দ্বিতীয় গুণ হলো, এই সাংবিক বলছে যে দ্বিতীয় গুণ হলো ডাক্তার একবার ওয়াসানিহাল হাসাদ, দ্বিতীয় গুণ হলো হিংসা, আমার অন্তরে খুব হিংসা ছিল। আর তৃতীয় গুণ হলো ডাক্তার একবার অসুস্থ হওয়ার পর আমাকে এক ঢোক মদ পান করতে দিয়েছে চিকিৎসা হিসাবে। আমি এটাতে অভ্যস্ত হয়ে গেছি, গোপনে গোপনে মদ খেতাম। খুব ভালো করে বুঝে ওই যুগের গুণা তো এগুলোই ছিল, আমাদের যুগের গুণার আইটেম আরো বেড়ে গেছে। সেই অ্যান্ড্রয়েড সেট, স্মার্টফোন যেদিন পেয়েছি, ইন্টারনেটের লাইন যেদিন পেয়েছি, সেদিন থেকে গুনাহ করে যাচ্ছি। একটা রাতের জন্য নিরাপদ রাখিনি, একটা রাতের জন্য আমরা নিরাপদ না, 24 ঘন্টায় গুনাহটা করে যাচ্ছি মোবাইলের। বলেন তো, একজন লোক চবল করে গুনাহতে অভ্যস্ত হওয়ার কারণে, হিংসার গুনাহতে অভ্যস্ত হওয়ার কারণে, মদের গুনাহতে অভ্যস্ত হওয়ার কারণে যদি তার এই অবস্থা হয়, তাহলে আপনি তো একটা গুনাহতে অভ্যস্ত। আমরা তো এডিক্টেড। গুনাহ করা এক জিনিস, আর গুনাহ আসক্ত হওয়া ভিন্ন জিনিস। গুনাহ করলাম, এরপর 2-4 বার 5 বার করলাম, আর পরে বছরের পর বছর, দিনের পর দিন, মাসের পর মাস একটা গুনাহ করে যাচ্ছে। আল্লাহ বলেন যাকে গুনাহ এভাবে ঘিরে ফেলে, আসক্ত হয়ে যায়, দিনের পর দিন, রাতের পর রাত একটা গুনাহ বারবার করে যায়, আল্লাহ বলেন ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আমি আর আপনি বুঝি, একটু খেয়াল করলে বুঝবো যে আল্লাহ মাফ করো, আল্লাহর কাছে লক্ষ কোটি বার পানা চাই। এই মুহূর্তে যদি আমি মারা যাই, আপনি মারা যান, একটু চিন্তা করুন যে আপনি কোন গুনার কারণে জাহান্নামে মারা যাবেন। ওই গুনার কারণে যে গুনাহ আপনি বছর পর বছর করে যাচ্ছেন, মাসের পর মাস করে যাচ্ছেন, যে গুনাহ আপনি আসক্ত, ছেড়ে দিচ্ছেন না, যে গুনাহ আপনার চারিদিকে ঘিরে ফেলেছে, ওই গুনার কারণ না, যে গুনাহ আপনার হঠাৎ হয়ে যাচ্ছে, ওই গুনার কারণ না। আল্লাহ এত নির্দয় না, ওই গুনাহ আল্লাহ বিভিন্ন ওসিলায় মাফ করে দিলেন, কারণ এটা শয়তানের কারণে করছেন। কিন্তু যে গুনাহ আপনি অভ্যস্ত, হিন্দ ফিল্ম দেখা অথবা অবৈধ জিনিস দেখা, পর্নোগ্রাফি দেখা, যে গুনাহটা আপনি এডিক্টেড, এটা শয়তানের কারণে না, আপনি নিজেই শয়তান হয়ে গেছেন। আপনি নিজেই শয়তান হয়ে গেছেন। শয়তানকে কেন বলবেন? কারণ শয়তান যে গুনাহ করায়, শয়তান ধোঁকাবাজ, যারা ধোঁকাবাজদের সবকিছু মনে থাকে না। গতকাল কি ধোঁকা দিয়েছে আজকে মনে নাই তার, এজন্য গতকাল আপনাকে দিয়ে যে গুনাহ করাবে, আজকে সেই গুনাহ করাবে না, একটা ভিন্নটা করাবে। আর যদি আপনি নিজেই শয়তান হয়ে যান, তাহলে আপনার মনে আছে যে আপনি কোন গুনাহতে মজা পেয়েছেন। তা আপনি কোন গুনাহতে মজা পেয়ে যাওয়া, আসক্ত হয়ে যাওয়া, এটা খুব খারাপ জিনিস। আল্লাহ আমাদেরকে এ জাতীয় গুনাহ থেকে বের হয়ে আসার তৌফিক দান করুন। মৃত্যু কখনো চলে আসে বলা যায় না। এজন্য মালাকুল মউতের পক্ষ থেকে এই ভয় অন্তর রাখা চাই যে প্রস্তুতি ছাড়া মালাকুল মউত আমার প্রাণটা কেড়ে নিচ্ছে। সর্বশেষ মিন কিবালের দুনিয়া আইয়াক্তারা বিহা ওয়া তাশগালাহু আনিল আখিরাহ, দুনিয়ার দিক থেকে অন্তরে একটা ভয় থাকা চাই। সেটা হলো এই দুনিয়ার কারণে আমার আখিরাত নষ্ট হচ্ছে কিনা। এই দুনিয়ার কারণে আমরা আখিরাত নষ্ট করি, বহু অবহেলা আছে। 10 টাকা চায়ের কাছেও, 10 টাকার চায়ের কাপের কাছেও আমরা ঈমান বিক্রি করি। এই হলো মামলা। সামান্য চোখের মজার কাছে ঈমান বিক্রি করি, সামান্য জামানের মজার কাছে ঈমান বিক্রি করি। আজকে হালাল হারামের কোনো তোয়াক্কা নেই। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ একটা চমৎকার কথা আছে। তিনি বলেন, মিসকিন ইবনে আদম, তোমার কিসের এত অহংকার? তুমি তো মিসকিন, অসহায়। কেমন অসহায়? লিবাসুহু কাফনুন, যতই দামি দামি পোশাক পরো, তোমার শেষ লেবাসটা তো কাফন, যে কাফনের কোনো পকেট নাই, যেখানে তুমি কিছু নিয়ে যেতে পারবা। মামাক্কালুহু জানাজাতুন, তোমার গাড়ি যত সুন্দরই হোক না কেন, তোমার বাহন যত দামি হোক না কেন, কিন্তু তোমার সর্বশেষ বাহনটা তো জানাজা।
কিসের তোমার এত অহংকার? আর ওয়ালাদুহু ইয়াতীমুন, তুমি তোমার সন্তানকে যতই মায়া করো তাদের জন্য হালাল হারাম একাকার করে দিচ্ছ, কিন্তু সর্বশেষ তাদেরকে তোমার এতিম করেই তো যেতে হবে, তাদেরকে তোমার ছেড়েই তো যেতে হবে। কিসের তোমার এত অহংকার? এবং অমানজিলুহু কাবরুন, তুমি যত সুন্দর দামি ফ্ল্যাটেই থাকো না কেন, যত সুন্দর ডিজাইনে তুমি করো না কেন, কিন্তু তোমার শেষ মঞ্জিলে মাকসাদ হলো কবর। সেখানে জন্য তোমার কি প্রস্তুতি? পারবেন কবরকে ঠেকাইতে যে আমি কবরে যাবো না? কি প্রস্তুতি নিয়েছেন ভাই? কি প্রস্তুতি আমি নিয়েছি? কি প্রস্তুতি আছে আমাদের এই কবরে যাওয়ার জন্য? আর কফিরা আসলে যত দামি বিছানা বানাই না কেন, এই মাটিতেও হবে একদিন আমার বিছানা। হালাল ওয়া ইহসান, হালাল কামাই করলে হিসাব দিতে হবে, হারাম ওয়া ইকাবুন, আর হারাম কামাই করলে শাস্তি দিতে হবে। এই তো আমার জীবন, পুরো জীবনের হিস্ট্রি তো আমার এটাই, পুরো জীবনের হিস্ট্রি সাতকামত আমার এতটুকুই যে এই হলো আমার জীবন। তাহলে কিসের আমাদের অহংকার? যেন দুনিয়া ঠকায় না। আল্লাহ আমাদেরকে এই পাঁচটা ভয় অন্তরে রাখার তৌফিক দান করুন, সবসময় অন্তরের মধ্যে ভয় করে রাখার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সর্বশেষ শিরোনাম বলে দিচ্ছি যেন মনে রাখতে পারেন। তিনি বলেন যে একজন মুমিন যদি দুনিয়া এবং আখিরাতে সফল হতে চায়, যদি চায় সে তার ঈমান আমল আল্লাহর কাছে কবুল করাবে, তাহলে সব সময় তার অন্তরে পাঁচটা ভয় রাখা চাই। এক নম্বর, আল্লাহর দিক থেকে এই ভয় তার অন্তরে রাখা চাই যে আল্লাহ আমার ঈমান কবুল করে নিচ্ছেন কিনা। দুই নম্বর, ফেরেশতাদের দিক থেকে এই ভয় অন্তরে রাখা চাই যে ফেরেশতারা আমার কোন আমল, এমন কোন আমল লিখছে কিনা যে আমলের কারণে কিয়ামতের দিন আমার বেইজ্জত হতে হবে। তিন নম্বর, শয়তানের দিক থেকে এই ভয় অন্তরে রাখা চাই যে শয়তান আমার আমলগুলো নষ্ট করে দিচ্ছে কিনা। আর চার নম্বর, আমার মালাকুল মউতের দিক থেকে এই অন্তরে ভয় রাখা চাই যে মালাকুল মউত যখন আসবে তখন এমন সময় আসবে কিনা যখন আমি প্রস্তুত নই, তওবা আমার জিন্দেগিতে নাই। আর নম্বর 5, দুনিয়ার দিক থেকে অন্তরে ভয় রাখা চাই, এই দুনিয়ার কারণে, এই দুনিয়ার পিছনে পড়ে আমি আমার আখিরাত নষ্ট করে দিচ্ছি কিনা। এই পাঁচটা ভয় প্রত্যেকের অন্তরে রাখা চাই। আমি দোয়া চাই আল্লাহ যেন এই পাঁচটা ভয় অন্তরে রাখতে পারি। আমরা প্রত্যেকের জন্য দোয়া করবো আমরা যেন এই ভয়গুলো অন্তরে রাখতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।